আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা রান্না তৈরি করে দেখাবো। সেটা হলো হায়দ্রাবাদি চিকেন, যা খেতে ছিল দুর্দান্ত। চিকেনটা এত মজার, আপনারা ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগি দিয়েও রান্না করতে পারেন, চাইলে আপনারা গরুর মাংস বা মাটন দিয়েও করতে পারেন। আমি যে মশলাটা তৈরি করে দেখাবো সেই মশলাটা দিয়ে আপনারা কিন্তু এই হায়দ্রাবাদি চিকেনটা রান্না করতে পারেন। এটা খেতে এত সুস্বাদু। আমি এখন চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো 1 কাপ টক দই। প্রথমে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি। এখানে 1 কেজি ব্রয়লার মুরগি রেগুলার কাট করে নিয়েছি। আর এখানে বেরেস্তা দিচ্ছি। টক দই তো মাস্ট বি লাগবে। এখানে বেরেস্তাটা দিয়ে তারপরে এখন আমি পুরাটা বেরেস্তাই দিয়ে দিচ্ছি। প্রায় এখানে 2 মুঠো বেরেস্তা, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, আর তারপরে এখানে একটু ভিনেগার দিচ্ছি। চাইলে আপনার লেবু রসও দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি ভালো করে এগুলাকে মেখে নিচ্ছি। আমি ইনস্ট্যান্টলি কিন্তু টক দইটা তৈরি করেছি। এখন গুঁড়া দুধ দিয়ে একটু গরম পানি ভিনেগার দিয়ে এখন মাখিয়ে তারপর রেখে দেবো একটা সাইড করে। এখানে আমি 1 চামচ নিয়েছি হলো জিরা, 1 চামচ ধনিয়া, 10-12টি এখানে শুকনো মরিচ, যে মশলাটা তৈরি করছি, একটা স্টার এনিং, 5-6টি সবুজ এলাচ, এখানে 15-20টি মতো গোলমরিচ, 1 ফালি দারুচিনি, আর 10-12টি এখানে লবঙ্গ। এখন এগুলাকে আমি এখন হালকা করে একটু টেলে নিব। যদি চান আপনারা টেলে নিতে পারেন, নিলে সুন্দর একটা ভাজা স্মেল আসে। না হয় আপনারা এমনি সরাসরি করতে পারেন, ব্লেন্ডার জারে করে বা পাটায় পিষে নিতে পারেন। মশলাগুলোকে আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। এটা এত মজা, এই হায়দ্রাবাদি চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের রান্না করলে টেস্টটা দারুণ আসে। এই মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি, এটা দেখালাম না। আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচানো, 2টো তেজপাতা, একটি বড় এলাচ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি হলো এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা, তারপর এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে মশলাটার উপর তেলটা অলরেডি উপরে চলে আসবে, তারপরে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই আমরা বুঝবো যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার কিন্তু মশলাটা চলে এসেছে। সেই আগে থেকে আমি এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দইতে চিকেনটাকে, সেই চিকেনটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে আমি কষিয়ে নিব। এটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, কি আর বলবো। আপনারা চাইলে একটু চিনিও প্রথম অবস্থায় দিয়ে দিতে পারেন যদি পছন্দ করেন। চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই চিকেনটা এখন সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে একটু সামান্য একটু রেখে দিয়েছিলাম আমি, এটা হয়তো ওঠানোর আগে দিয়ে দিব। ভাজা মশলাটা দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, কি আর বলবো। আমি তো একাই উপভোগ করছি, আপনাদেরকে ফেলে আপনাদের সবার কিন্তু হায়দ্রাবাদি চিকেন খাওয়ার দাওয়াত রইল আমার বাসায়। অবশ্যই আপনারা আমার বাসায় আসবেন। এখন নেড়ে চেড়ে ভালো করে আবার মশলাটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। আমি রান্না যখন করছি আমি অপেক্ষা করছি কখন হবে। যদিও আসলে আমি ব্রয়লার মুরগি খাই তা অত না, কিন্তু এটা দেখে আমার এত লোভ লেগেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করার পরে আবারও চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু মাংসটা থেকে কিন্তু যে দেখুন মশলাটা এবং মাংস থেকে তেল ছাড়া শুরু করছে। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছিল পানি, তবে অতিরিক্ত পানি দেব না, যেহেতু ব্রয়লার মুরগি। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আমি ঝোলটা যেভাবে রাখছি একটু মাখো মাখো টাইপের রাখবো। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি 1 কাপ পানি দিয়েছি, গরম পানি দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সেটার গন্ধটা যে কি বের হচ্ছে, আবারও বলছি, মানে গন্ধটাই আমাকে মুগ্ধ করে ফেলছে এবং পেটের খিদা বাড়িয়ে দিচ্ছে। আমি যে মশলাটা একটু রেখে দিয়েছিলাম 1 চামচের মতো প্রায়, তো এখন সেই মশলাটা ওঠানোর আগে দিয়ে দিচ্ছি। এই মশলাটা ওঠানোর আগে দিলে আবারও সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে দিতে পারেন, না হয় বাদ দিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো উঠানো 1 চামচের মতন মশলা রেখে দিবেন। তো দিয়ে তারপর আমি চলে এসে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রেখে চুলা থেকে আমি চলে এসে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে।
এই হায়দ্রাবাদি চিকেনটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে, লোভনীয় এই চিকেনটা। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।